কয়েকদিন আগে আমাদের ওই যে বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব, নাম জানেন তো, একটা প্রোগ্রামে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি বলতেছিলেন, তার মতো করে তিনি যদ্দূর জানে উদ্দূর বলছে। তিনি বললেন যে এদেশের হুজুরেরা খালি সরকারের কাছে দাবি জানায়, কিন্তু নিজেরা দেশ পরিচালনার জন্য কোনো অবদান রাখে না। একথা বলতে বলতেই আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব, চিনেন তো আপনারা, উনি প্রতিবাদ করলেন। উনি বললেন, দুর্ভাগ্যজনক সত্য কথা, জাতি গঠনে, সমাজকে দুর্নীতি মুক্ত রাখতে, পাপাচার মুক্ত রাখতে, জিনা মুক্ত রাখতে, মদ গাঁজাকে দমায় রাখতে আলেমদের বিকল্প কিচ্ছু নাই। আলেমরা সবচেয়ে বেশি সমাজের জন্য কাজ করে, কথায় কাজে বক্তৃতায়, কিন্তু আলেমদের অবদান কখনো স্বীকার করা হয় না। কয়েকদিন আগে আবার নির্বাচন কমিশন আরেকটা ফেস লাগাইছে, কয় নির্বাচনের আগে মাহফিল টাফিল করার দরকার নাই। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আলেম ওলামারা নেশার পক্ষে কথা বলে না বিরুদ্ধে বলে? কথা আসতে কোন কেন? মারামারির পক্ষে বলে না বিরুদ্ধে বলে? সবাই সচেতন করে, আপনারা গাঁজাখুরকে ভোট দিয়েন না, আপনারা কি বলে নেশাখুরকে ভোট দিয়েন না, আপনারা দুর্নীতিবাজকে ভোট দিবেন না। তো এটা কি সমাজ আর জাতি গঠনে কাজ হয় না? মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কি চমৎকার একটা মানুষ ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন স্যারকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। স্যার তার এক বক্তৃতায় বলেছিলেন, এই দেশের আলেম ওলামারা জীবনে একটি টাকাও দেশের বাইরে পাচার করে নাই। এই দেশের কোনো আলেমের বিদেশে কোনো বাড়িও নাই, এরপরেও যত দোষ সব আলেমদের, আর তারা দেশের বাইরে টাকা পাচার করেও বড় বড় লম্বা লম্বা কথা বলে। এরকমের বেয়াদব আসেনি? কথা বলেন আসেনি? আমাদের বয় দেহায় ভাই লাভ নেই, কারণ আমাদের বিদেশে কিছুই নেই, কিছুই নেই। আমরা যা কামাইছি সব কোথায়? এই যে আমাদের অনেকে খুব বদনাম করে না, যে হুজুররা ওয়াজ এই নেয়, টাকা নেয়, এই করে। তো টাকা নিয়ে আমি কি করি? আমি এক মাদ্রাসা করছি, বর্তমানে আমি ৬০-৬৫ লাখ টাকা ঋণ। এক মাদ্রাসা কইরা ৬৫ লক্ষ টাকা আমি ঋণ। তা আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি সারা জীবন মাগনা আমি ওয়াজ করব। 10 টাকা চাইলে মাদ্রাসার জন্য দিতেন না? ওয়াজ কইরা টাকা কষ্ট করে কামাই নিয়ে মাদ্রাসা করি, এরপরেও কি বদনাম করার কোনো দরকার ছিল? শুনেন, বাংলাদেশের কোনো আলেমের ফ্যাক্টরি নেই, আছে? বাংলাদেশের কোনো আলেমের বিদেশে বাড়ি আছে? সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে? বাংলাদেশের কোনো আলেমের বেগমপাড়াতে বাড়ি আছে? কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা আলেমের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে। কারণ আমরা জাতি গঠনে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। এদেশের সব আলেম, এই যে বড় বড় আলেম যত, শায়েখ আহমদুল্লাহ সমাজের জন্য অবদান আসেনি? কথা কন না কেন, আসেনি? কম না বেশি? এগুলা চোখে পড়ে না? এগুলা চোখে পড়ে না? মিজানুর রহমান আজহারি অবদান সমাজ জাতি গঠনে আসেনি? মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আল্লাহর কোরআনের পথে এসেছে। আপনার কথায় আমার কথায় আসে নাই, কোরআনের কথা শুনে তারা এসেছেন। সুতরাং আসেন একসাথে মিলেমিশে আমরা দেশটাকে এগিয়ে নেই। আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি, বলেন ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বময় ক্ষমতার মালিক। ক্ষমতা কার? তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনিই তো জীবন, তিনিই তো মৃত সৃষ্টি করেছেন, তিনিই তো জীবন সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন আল্লাহ, জীবনকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আগে মরা না আগে জীবন? বলেন আগে কি? আগে মৃত্যু। কেন বলছে জানেন? কারণ আমরা মরাই আছিলাম, আমরা অস্তিত্বহীন ছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা অস্তিত্বহীন ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। জীবন কার? এত আস্তে বললে হবে না। জীবন কার? মরণ কার? যারা মৃত্যুকে আলিঙ্গন জানায় তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না? না। আমার কলিজার ভাইয়েরা, মৃত্যুকে ভয় পায়া কোনো লাভ
নাই, আজকে হোক কালকে হয়ে মরাই লাগবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর লজ্জতকে বেশি বেশি করে স্মরণ করো। কবি বলেছেন মাউতে কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতে কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবতের নাম, এমন এক পেয়ালার শরবত যেটা পান করা থেকে বিরত থাকা যায় না। আর কবর এমন একটা ঘর যেই ঘরে প্রবেশ করাই লাগবে, ওই ঘরকে ফাঁকি দেওয়া যায় না। যায়